নরম হয়েছে, ডাল করা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই এই ঠান্ডায়? আজকে দেখো আবার কিন্তু সেই মানে মেঘলা করেছে, মানে কুয়াশা। আমি জানতাম তো যে আজকে রোদ উঠবে না। আবার কোথায় কি হলো, যার জন্য সমস্ত কাজ কালকেই করে রেখেছি, মানে কাছাকাছির কাজ। আজকে আর কিছু কাছাকাছি করবো না। ভাত নেমে গেছে, এখন ডালটা সম্বাদ দেব। সকালে জলখাবারও হয়ে গেছে। আজকে সকালে জলখাবারে ছিল লুচি আর তরকারি, আর জিলিপি আছে। মেলা থেকে জিলিপি এনেছিলাম, কিন্তু জিলিপিটা খাওয়া হয়নি, এখনো জিলিপিটা আছে ওইখানে। আর ঠান্ডায় না কোনো কাজই আমার করতে ইচ্ছা হচ্ছে না। দেখো আকাশটা, দেখো কি মেঘলা, আকাশটা দেখো কি মেঘলা করে রেখেছে। আর মানে হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, কি মেঘলা করছে। কাটাকাটি মানে রান্নাটা শেষ করে কোনো মতে আমি ঘরে গিয়ে একটু কম্বলের মধ্যে ঢুকবো। আজকে তোমাদের বলেছিলাম, মানে কালকেই বলেছিলাম তোমাদেরকে যে আজকে একটা বিশেষ দিন। তো আজকে কেন বিশেষ দিন সেটা বলবো, তবে তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। জয় বললো আজকে আর বাড়িতে বিশেষ কিছু করতে হবে না, মানে বাজার করেনি। ডালটা তো লাগবেই, মাস্ট। ডাল ভাতটা বাড়িতে করে নিয়েছি, আর বাইরে থেকে খাবার নিয়ে আসবে আজকের দিনের জন্য। ডালের মধ্যে নুন দিলে, কালকে নুনের পাতিলটাকে ধুয়ে নুন ভরেছি, নতুন নুন। তো আজকে মানে জলে হাতই দিতে ইচ্ছে করছে না আমার। জলে হাত দিলে মানে একটুখানি গরম। ডাল নেবে গেছে, এবার একটা জিনিস করবো, সেটা তোমাদের দেখাচ্ছি। বাজার থেকে কতগুলো মটরশুঁটি এনেছিল বাঁধাকপির সাথে। বাঁধাকপি তরকারি দিয়ে তো মটরশুঁটি দিয়ে, মানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি তো করেছি 2-3 বার। এবার তাও মানে কিছুটা রয়ে গেছে মটরশুঁটি, তাই ভাবলাম ছোটবেলায় সেই নুন দিয়ে সেদ্ধ করে আমরা মানে মটরশুঁটি খেতাম অনেকে। তোমরা খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি তো খেতাম, টিফিনে খেতাম, এমনি সময়ও খেতাম আর কি। তো সেটাই ভাবলাম যে আছে যখন এতগুলো বেশি, তো চলো আজকে নুন দিয়ে একটুখানি সেদ্ধ করি, তারপরে খাওয়া যাবে আর কি। ওই টিফিনেই সব, আমার মেয়েটা আবার খেতে চায় না। মেয়ের আমার ভীষণ খাওয়ার মানে প্যাকনা রয়েছে। ছোলা বাদাম সেদ্ধ, তো সেদ্ধ না, সকালবেলা কাঁচা ছোলা বাদাম খেতে ভিজিয়ে রেখে দেখো সেদ্ধ হচ্ছে। এটা কেমন লাগবে খেতে, অনেকদিন পর তো খাচ্ছে, জানি না কেমন লাগবে খেতে। বাসন এই যে মেজে রেখেছি, বাসন মাজা হয়ে গেছে, এরা পরিষ্কার করবো তাহলেই হয়ে যাবে। কি বাজে ওয়েদার জানো, বৃষ্টি পড়ছে। ভালো লাগে এই ওয়েদারে, চিচি করে বৃষ্টি পড়ছে, আরো ঠান্ডা বাড়বে মনে হয়। রান্নাবান্না যেটুকু ছিল কমপ্লিট হয়ে গেছে, এবার একটু গ্যাসটা মুছে নিলেই এদিকের কাজ কমপ্লিট। ওদিকে বারান্দায় কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো আবার ভাঁজ করতে লাগবে। আজকে বাবাই পুজো দিচ্ছে। আমার গোপুসোনাকে দেখো, সুন্দর একটা হুডি আমি ওকে বানিয়ে দিয়েছি নিজের হাতে। খুব মনটা শান্তি লাগছে জানো, মানে এরকম হুডি আমি পাচ্ছিলাম না, অনলাইন পাচ্ছিলাম, কিন্তু গায়ে হবে কিনা, কি সাইজ নেবো বুঝতে পারছিলাম না বলে। আর আমাদের এখানে মেলাতেও পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে আমি নিজেই বানিয়ে দিই। ট্রাভেল রুমাল কিনে তারপর এরকম একটা হুডি বানিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে না? কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই যে মিকি, এটাও খেলনা। চলো, আর আজকে আমাদের গোপুর ভোগ দর্শন করো। আজকে ভোগে দিয়েছি সন্দেশ। স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। ও বাবা প্রচন্ড ঠান্ডা লাগছে গো, ভালো লাগছে না ঠান্ডার চোটে, কিচ্ছু ভালো লাগছে না। এই ঠান্ডায় স্নান করা যায় বলো? তাও করতে হচ্ছে বাধ্যতামূলক, বিরক্তিকর একটা ঠান্ডা। উফ,
মানে কালকে রোদ উঠেছে ব্যাস, আজকেই আবার মেঘলা। এরকম করলে কি করে হয় আমি জানি না, কবে যে ভালোভাবে রোদ উঠবে। আমার একদম শীতকাল ভালো লাগে না, আমি একদম পছন্দ করি না। আমার ভালো লাগে গরমকাল। গরমকালে যতই গরম লাগুক তাও শান্তি বাবা, এই জবরজং তো চাপাতে হয় না, এটাই ভালো। চলো চুল টুল একটুখানি কেরামতি করে নি, মুখে ঢুকে পালিশ টালিশ করে নি। না কমফোর্টটা কালকে কেচে দিয়েছি, ভাগ্য ভালো, নাহলে আজকে কাচলে শুকাতো। এই জামা কাপড়গুলো আবার ভাঁজ করতে হবে, অল্প থাকতে থাকতেই ভাঁজ করে নেবো, নইলে একাদা হয়ে যাবে, আমার ভালো লাগবে না ভাঁজ করতে। টাটা এখন 3:30, আর এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। তখন যে মটরশুঁটিটা সেদ্ধ করেছিলাম এখন ছাড়াবো, দেখি কেমন লাগে খেতে। অনেকে চোকলা সমেত খায়, তবে চোকলা সমেত খেতে না ভালো লাগবে না, আমার ভালো লাগে না। ওই জন্য চোকলাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমি একটুখানি মুখে দিয়েছিলাম, ভালোই লাগছে। জয়কে বললাম এখনই গরম থাকতে খেয়ে নাও, নাহলে না ভালো লাগবে না পরে খেতে। আমাদের এখানে আজকে রূপম ইসলাম আসছে, প্রোগ্রাম আছে এই ফাংশনে, কিন্তু যা ভিড় হবে তা তো সবাই আশঙ্কা করছে প্রচুর ভিড় হবে। আমাদের এখানে ফিডার রোড পুরো 4টে থেকে বন্ধ করে দিচ্ছে, কেন জানি না, রূপম ইসলামের জন্যই হয়তো, আমি ঠিক জানি না কেন বন্ধ করছে। কিন্তু আমার বাবার স্কুল থেকে মেসেজ এসছে যে 4টে থেকে ফিডার রোড পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই জন্য সমস্ত ছাত্রীদের ওই 3:30-র মধ্যে যেন বাড়ির লোকেরা নিয়ে যায়, যাদের বাড়ির লোক নিতে যায় স্কুলে, সেই জন্য অ্যালার্ট করে দিয়েছে, যে মানে মেসেজটা করে দিয়েছে 4টে থেকে নাকি ফিডার রোড বন্ধ থাকবে, কেন কে জানে। এই যে ভালোই লাগছে, সে কোন ছোটবেলায় খেয়েছিলাম। তারপরে এই এতদিন পরে খেলাম, ভালোই লাগছে। তবে গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। অনেকে নাকি চোকলা সমেত খায়, চোকলা সমেত খেলে কেমন লাগবে সেটা আমি বুঝতে পারছি না। আজকে গোপুসোনাকে সন্দেশ দেওয়া হয়েছিল, সব ঠাকুরকে সন্দেশ দেওয়া হয়েছিল। এমনিতে তো মিষ্টি খাই না, যাই হোক এই মিষ্টিটা খেতে কিন্তু ভালো, আর ঠাকুরকে দেওয়ার পর এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে গেছে। দেখবে ঠাকুরের প্রসাদের স্বাদই অন্যরকম। তো আজকে একটা খাবো ভাবছি, একটা না খেলেও হাফ তো খাবোই। যাই, তুমি খাবে না? খাও, একটা খাও, একটা খাও, ঠিক আছে এখান থেকে দেবো। ক্যারামেল দাও, গুড়ের এটা কি জানি, গুড়ের কিনা জানি না, কিন্তু খেতে কিন্তু হেভি। আর মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না, খাই না আমি মিষ্টি, কিন্তু আজকে একটা ঠাকুরের প্রসাদ একটুখানি খাচ্ছি। ভাই ভাই একটু নে ঠাকুরের প্রসাদ, এটা নিয়ে আসি। আর কখন খাবি? মেয়েটা না সত্যি জানো কিচ্ছু খেতে চায় না, একটা মিষ্টি খাবে না, একটা ফল খাবে না, কিচ্ছু খেতে চায় না, জোর করে দিলেও খায় না। ওকে নিয়ে আমার খুব জ্বালা, দই তরকারি খাবে না, মাছ খাবে না। কালে সবার বাড়ির বিছানার অবস্থায় মোটামুটি এরকম, কম্বল সারাদিন একটা কম্বল খোলা থাকে, যারা মোটামুটি বাড়িতেই বেশিক্ষণ সময়টা কাটায় তাদের এরকমই বাড়ির অবস্থা থাকে আমার মতন, তাই না? তাই না বলো? যারা চাকরি বাকরি করে তাদের কথা আলাদা, কারণ তারা তো বাড়িতে খুব কম সময় থাকতে পারে, তাদের কথা আলাদা। রাত্রিবেলা আসবে, কম্বল গায়ে দিয়ে তারপরে ঘুমোবে। আর আমাদের এই যে এই দিনের বেলা কাজকর্ম সব হয়ে গেল, এবার এখন একটু রেস্টের ব্যাপার আছে,
সেই কারণে কম্বলের তলায় এখন একটু আরাম করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো। বিকেলবেলা উঠে যা বিকেলবেলার কাজ থাকে সেগুলোই করব, এই আর কি। চলো এখন আর বক বক করবো না, এখন আর বেশি কথা বলবো না, এখন একটু রেস্ট নিই। গুড ইভিনিং। আজকে একটু সন্ধ্যাবেলা স্পেশাল টিফিন হবে বলে বানাতে আমি চলে আসলাম। দেখো ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়েছি, পেঁয়াজ তারপরে লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু পাউরুটি টোস্ট করব, সন্ধ্যেবেলা কি খাই করে। তো বাইরের জিনিস যতটা না খাওয়া যায় ততটাই ভালো, মানে জ্ঞান পাবি, খাই আমরা, কিন্তু আজকাল ইচ্ছা করলো না। ঠান্ডা যা পড়েছে, বাড়িতে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল। রূপম ইসলামের আসার কথা ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেল যেহেতু বৃষ্টি পড়ছে। এই যে পাউরুটি নিয়ে নিয়েছি, এবার আমি ভাজবো। আমি কিন্তু সাদা তেল দিচ্ছি, সরষের তেলে আর যে করবো না। সাদা তেল দিলে কিন্তু দেখবে, সাদা তেল দিয়ে ডিমের অমলেট করে দেখবে, খুব টেস্ট হয়, আমার ভালো লাগে। ঠান্ডার মধ্যে ইচ্ছে না করলেও ভাবলাম ধর, যত বেশি ঠান্ডা করবো তত বেশি ঠান্ডা লাগবে। ছোটবেলা কেন, আমরা আগেও খুব খেতাম বলো, কথা বলো, কথা বলা কোনো বারণ নেই। আগে আমরা এগুলো অনেক খেতাম বলো, এখন আর অনেকদিন বানানো হয় না। আমি যাকে বললাম এটা বানাবো, হ্যালো বানাও, কেউ না করে এসব জিনিস, তাই না? আরে উত্তর তো দাও। পাওভাজির যে পাউরুটি গুলো ছিল ওগুলো দিয়েই ডিমটা করছি। কফি রেডি, আসুন ম্যাডাম। ম্যাডামেরটা এখানে রাখি, এটা আমার, এটা আপনার। আজকে কাপ না দিয়েছি, কাপে করে খাওয়া হবে কফি। হয়ে গেছে। এই বাবাই, আমি এখানে আসবো? মোবাইলগুলো একটু সরাও, আয় সাইড দিয়ে। সবাই কফি নিয়ে নিয়েছি, হ্যাঁ। আর এই যে প্লেটে করে পুরো এই যে ডিম টোস্ট করে ফেলেছি। অতিরিক্ত তেল থাকে, এই জিনিসটা একটা খারাপ। টিস্যু পেপার একটা থাকলে তার উপর দিয়ে রাখলে। এই যে জয় তস হয়েছে না, জয় খেয়ে নিল একটা করে নিয়ে। আর এই যে ডিম কিছুটা বেঁচে গেছিল, একটু অমলেট করে নিয়েছি। কেমন হয়েছে? ভালো আছে তো? ঠিক আছে, খেয়ে দেখি চলো। বেশি গাই 7-8টা মতো রাতের ভাত বসিয়ে দিলাম, কারণ একবার যদি কম্বলের মধ্যে ঢুকে যাই আর ইচ্ছে করবে না যে একটুখানি উঠে ভাতটা বসাই। ভাত বসানো হয়ে গেল, নিশ্চিন্ত। কি বলি? অঙ্ক জগদ্দল সম্বন্ধে লিখলাম, সরি অঙ্ক বলছি, ইংলিশ গ্রামার। জগদ্দল সম্বন্ধে লিখলাম, ইংলিশ গ্রামারের অ্যাডজেক্টিভ পড়লাম, আর হচ্ছে কি অঙ্ক করলাম। মানে খাবার দাবার বানাতেই যা টাইম লাগে, খেতে কিন্তু একটুও টাইম লাগে না। ভালো লাগছে না, এত ঠান্ডার মধ্যে কোনো কাজ করতেই ভালো লাগছে না। ভাত টাত বসিয়ে চলে এসেছি যাতে আর আমাকে বারবার করে উঠতে না হয়। মানে এখন যদি একটু শুয়ে পড়ি বা গল্প করি করি, আমার আর উঠে কি ভাত বসাতে ইচ্ছে করবে না। ওই জন্য ভাত টাত বসিয়ে এসেছি। এখন ওই বাজে 9টা 19 মতো, আর ঠান্ডাটাও জাকিয়ে পড়েছে। মানে ঘরের তাপমাত্রা 20 ডিগ্রি না বাবু? 20 ডিগ্রি। বাইরে ভাবো কতটা ঠান্ডা, বাইরে তো বিশাল ঠান্ডা। মানে জানলার কাজগুলো বেয়ে জল পড়ছে একদম। আর সকাল থেকে যে তোমাদেরকে বলছিলাম যে আজকে একটা বিশেষ দিন, অথচ
এখনো পর্যন্ত বলিনি যে দিনটা কি, সেটাই আজকে এখন বলবো। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। এই যে জয় আমাকে এই একটা কুর্তি আর একটা এই একটা, এই একটা কুর্তি, দুটো কুর্তি দিয়েছে, মানে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য এই দুটো কুর্তিও আমাকে দিয়েছে। পরশুদিনকে বেরিয়েছিলাম, তো তখনও আমাকে এই কুর্তি দুটো কিনে দিয়েছে। তো যাই হোক, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করে কিনেছি। আমাকে বললো দুটো কুর্তি নাও, আর আমি এই দুটো পছন্দ করলাম। ও আরেকটা পছন্দ করেছিল, তো আমি ওরা নিয়ে এই দুটোই নিয়েছি। আমি বললাম পরে আবার নেব। তাহলে কেমন লাগলো কুর্তি দুটো, কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও জানিও। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। তাহলে আজকের ব্লগটা আর বড় করব না, এখানে এন্ড করব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। তাহলে আজকের মতন আসি, টাটা, গুড নাইট।